যাচ্ছেন বাজারের দিকে, বলে বাজারের দিকে যাচ্ছি এই জন্যে গতকাল শপথ নিয়েছি দেশের 10 রাষ্ট্রপ্রধান হিসেবে, কিন্তু আমার সংসার কেমনে চলবে এই দায়িত্ব তো কেউ নেয় নাই, রাষ্ট্র তো এই দায়িত্ব নেয় নাই, সুতরাং আমার খাবার দরকার, এই জন্য ব্যবসার জন্য বাজারের দিকে রওনা দিয়েছি। কিতাবের ভিতরে লেখা হয়েছে হযরত ওমর বললেন চলেন যাই, মন্ত্রী পরিষদ তথা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যে ইসলামী সমাজ ব্যবস্থার সূচনা লগ্নে নেতৃবৃন্দুর এই চরিত্র হতে পারে, ওই সিলসিলা জারি করে যারা ইসলামী আইন কায়েম করবে তারা কি কখনো নেতা হয়ে বড় বড় বাড়ি ঘরে থাকতে পারবে? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ হযরত আবু বকরের শাসন আমলে তিনি রাষ্ট্রীয়ভাবে চিনি পেতেন। কি পেতেন? চিনি। একটু আওয়াজ দিয়ে বলেন কি? চিনি পেতেন, যে চিনি একদিন খাইলে ফুরিয়ে যাবে এমন পরিমাপ করে দেওয়া, বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রী একদিন ডেকে বলল, আমিরুল মুমিনিন একটু চিনি যদি বেশি দেন তাহলে একদিনের অগ্রিমটা আমারে দিয়ে দেন, যদি দেন তাহলে আমি একটু ভালো একটা জিনিস তৈরি করে খাবো, বাচ্চাদের খাওয়াবো। আবু বকর ডেকে বললেন, সম্ভব নয় অগ্রিম দেওয়া, কেননা অগ্রিম বাঁচবো কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ বললেন না? কয়েকদিন পার হয়ে যাবার পরে হঠাৎ করে যে খাদ্য তৈরি করার জন্য তিনি চিনি চেয়েছিলেন, সেই চিনি খাদ্য তৈরি করে আবু বকরের সামনে দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই চিনি কোথায় পেয়েছো? যে চিনি তোমাকে দেওয়া হয় এই চিনি দিয়ে তো তোমার সংসারের যে কাজ সেটাই হয়ে যেত, অতিরিক্ত কেমনে পেলে? বলে, আমিরুল মুমিনিন আমি আমার প্রতিদিনের চিনি থেকে অল্প একটু একটু করে রেখে দিয়েছি। ভালো করে বুঝবেন, মহিলাদের দেখবেন যারা সংসারী নারী ওরা কিন্তু সুন্দর করে একটা জিনিস, একটা দুটা, আজকে দুটা পেঁয়াজ রেখে দিয়েছে, এখন পেঁয়াজের দাম বেশি, কালকে দুটো রেখে দিয়েছে, পরের দিন দুটো রেখে দিয়েছে, এক পর্যায়ে দেখবেন 1 সপ্তাহ পরে হাফ কেজি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এইভাবে রেখে দিয়ে খাবার তৈরি করেছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তিনি বাইতুল মালের সম্পাদককে ডাকলেন আর ডেকে বললেন, আগামীকাল থেকে যতটুক পরিমাণ কম হলেও হয়েছে এতটুক তুমি কম করে আমার বাড়িতে চিনি দিও। আমার ভাইরা, এই যদি হয় রাষ্ট্রপ্রধানের চরিত্র, বলেন তো দেখি সেই সমাজে কোনোদিন দুর্নীতি হতে পারে নাকি? পরশবাড়ির ওই সময়ের কিছু মানুষ আমার মাহফিলগুলোতে যেমন উৎসুক জনতা ছিল, তেমনি আবার তারা কর্তৃপক্ষ তারা বেদবি করেছিল। এই জন্য আমি ইচ্ছা করেই সাধারণত দাওয়াত আমি নেইনি, কিন্তু একটা প্রোগ্রাম ওনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন অনেকদিন আগে। সেই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এত বাজার মাঝে কিভাবে শেষ করব কথা আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? তাহলে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কথা বলার সুযোগ দেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমাদের প্রতি যুদ্ধকে ফরজ করা হয়েছে, সেই যুদ্ধ ফরজ করা যদিও তোমাদের কাছে অপছন্দ মনে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যে একটা জিনিস মন্দ বলে মনে করো, অথচ তোমাদের জন্য তা অমঙ্গল নয় বরং মঙ্গলজনক। আবার তোমরা কোনো জিনিসকে অমঙ্গল বলো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। প্রকৃত ব্যাপার হলো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যদি জানি এটা তোমাদের জন্য কল্যাণ, সেটা তোমরা কিভাবে অকল্যাণ মনে করো? আমার বন্ধুগণ, প্রথম নাম্বার পয়েন্টটা ছিল ইসলামী আন্দোলন ফরজ বলেই আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।
এই রাজনীতি আমরা করতাম না যদি 16 বছরের এবং তার বিগত বছরগুলোতে 54টি বছরে বাংলার মসনাদে যদি আমরা দেখতে পেতাম যে আমার আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ চলতেছে, তাহলে আমরা কোনোদিনও রাজনীতি করতে যেতাম না। 54টা বছর বাংলাদেশে যারা শাসন করেছিল এই মানুষগুলো ছিল মুসলমান। কথা বলেন না, জবাব না দিলে হবে না। আমার মতো অসুস্থ আপনি নাকি? আপনারা ভালো করেই জানেন, বমি যদি কারোর হতে যায় না হয়, বুক পর্যন্ত ব্যথা হয়ে যায়। এই মুহূর্তে গোস্ত যা আছে সব আমার ব্যথা। এরপরেও কিছু সময় আমি কথা বলবো। আল্লাহ পাক যেন আমার ইজ্জতটাকে রক্ষা করেন। আবার 1 বছর পরে কবে কোন সময় হবে কথা বলার, তার কারণ বাতিলরা যেভাবে টার্গেট করে এগিয়ে যাচ্ছে, ওরা যদি শেষ পর্যন্ত জিততে না পারে, ওরা কিন্তু মরণ কামড় না দেওয়া পর্যন্ত থামবে না। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা মাথায় রাখবেন। তিনি বলেছেন, বাতিলের কাছে জিম্মি হয়ে 5 আটা গোলাম হয়ে 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আল্লামা সাঈদীর ওয়াজ কতজন শুনেছেন তা জানি না, এবং কত শুনেছেন তাও জানি না। আল্লামা সাঈদী সাহেব একটি কথা বলেছিলেন যে তোমরা বঙ্গভবনকে ঘিরে ধরবে, সংসদ ভবন ঘিরে ধরবে, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা থেকে ঘোষণা হবে জমিন যার, আইন চলবে তার, ততক্ষণ পর্যন্ত গুলি আসবে, বোম মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। এরপরেও এই পথ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাবা না, তোমরা এগিয়ে যাও। আহারে, কত বড় আল্লাহর জীবন্ত ওলি ছিলেন তিনি। আমার অবাক লাগে ওনার কয়েকটি কথা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তার ভিতরে হুজুরকে রেখে কয়েকটা কথা বলি। উনি একটা কথা বলতেন, এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতেছো, হামলা দিচ্ছ, মামলা দিচ্ছ, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সত্যি সত্যি তাই হয়েছে। পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। ওবায়দুল কাদের সাহেব বলতেন খেলা হবে, সেখানেই যাইতেন, সেখানেই শুধু খেলতে চাইতেন। শরীরে শক্তি নাই তাও খেলতে চাইতেন। ওপেন হার্ট সার্জারি করা মানুষ 2 জন লাগে সন্নি করে ধরতে, তাও খালি কয়ে খেলা হবে। কি মহা মুসিবত! সেই জুলাইয়ের আন্দোলনে ঘটি বাটি রেখে দৌড়াতে হলো, তখন আর খেলার লোক নাই, কিন্তু মাঠে খেলোয়াড়ের অভাব নাই। কথা কন না কে? সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লামা সাঈদী আর একটা কথা বলেছিলেন যে কথায় কথায় আমাদের মৌলবাদ বলে গালি দেওয়া হয়, আর এই মৌলবাদ শব্দটা তাদের কমন শব্দ ছিল। হুজুর যদি ইসলামের পক্ষে থাকে, হুজুরও মৌলবাদ। হুজুরের ছেলে 71-এ জন্মে নাই, ওটাও মৌলবাদ। কথা বলেন না কেন? হুজুরের নাতিপুতি যারা আসবে তারা ইসলামী আন্দোলন করার অপরাধে তারাও চেতনায় মৌলবাদ। মৌলবাদ তাদের একটা স্লোগান ছিল, আর সেই স্লোগানের সঙ্গে আল্লামা সাঈদী বলেছিলেন, যারা আমাদের মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা আছি 12 কোটি মানুষ, তখন মূল ধরে যদি একটু নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশেই যায় নাই, মামু বাড়ি যাক। কিন্তু ভারত, কলকাতাও আছে, পাশেই ছিল কলকাতা, এমনি নামতে পারত। আসাম ছিল, ত্রিপুরা ছিল, কথা বলেন না কেন? এরপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ফারাক্কা,
নদিয়া, মালদা, এসব এলাকায় আল্লাহ আমাকে নিছেন, আলহামদুলিল্লাহ। কুচবিহার, এইসব এলাকার যে কোনো একটা প্রদেশে গিয়ে নামলেও তিনি পারতেন, কিন্তু তিনি নামেন নাই। কেননা মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেয় না। উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা, ঠিক দিল্লি চলে গেছে। দিল্লি যায়া 1 বছরে প্রায় 365 দিনে তার চেয়ে বেশি ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করেছে। আমার বন্ধুগণ, আমাদেরকে এরকম বক্তব্য দেওয়া সাংগঠনিকভাবে নিষেধ, কথা কি বুঝতে পারছেন? তার কারণ আমাদের দরকার ভোট, বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর দিনে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আলেম ওলামাকে সাথে নিয়ে আগামীর দিনে যদি ইসলামের একটা বাক্স আসতে পারে, মনে রাখবেন এই বাংলার জমিনে যারা টুপিদারি নিয়ে আলেমদের নিয়ে যারা ঠাট্টা করেছে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে সময় লাগবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আর একটু সময় কথা বলে মোনাজাত করব। বারবার ঢেক ভিতরে ঢুকতেছে আর বেরাচ্ছে, দম ছোট হয়ে আসতেছে, কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। আমার কি স্বপ্ন ছিল আজকের মাহফিল নিয়ে, কল্পনাও করতে পারি না। ফয়সালা আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ। এই যুদ্ধ আমরা করতে যাইতাম না, এটা আল্লাহর বিধান বলে যাই। আর এই জন্য যাই 54 বছর দেখেছি মুসলমানরা রাষ্ট্রপ্রধান হয়েছে নামে, কিন্তু ইসলামের 12টা বাজাতে তারা দেরি করে না। 54টি বছরে আপনারা একটা কথা বলবেন, 54টি বছরে আমরা বাংলাদেশে শাসন করতে যাদেরকে দেখেছি তারা সবাই ছিল নামদারি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তোমাদের শাসন ক্ষমতা দেওয়া হয়, যেহেতু তারা মুসলমান বলে দাবি করে, কথা বলেন না কেন? সাবেক প্রধানমন্ত্রী তিনিও মাথায় পট্টি বেঁধেছেন, কথা বলেন। তিনি নাকি তাহাজ্জুদ পড়েছেন, সকাল বিকাল কোরআন শরীফ পড়েছেন, কিন্তু কি পড়েছেন উনি নিজেও জানেন না। সব কিছু ইসলাম নিয়ে তামাশা করেছেন, কিন্তু ভোট চুরি করলে যে গুনাহ হয় তা তিনি জানেন না। ভোটটা ঠিকই চুরি করছি, তার এমপি মন্ত্রীরা যারাই ছিল কেউ মানুষের ভোট পায় নাই, তারপরও ঘোষণা দিছে আপনাদের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এই পলাশবাড়ির মানুষকে আন্তরিক অভিনন্দন। কথা কয় না? অভিনন্দন দিছেন আপনাদের? আপনাদের আন্তরিক অভিনন্দন। শয়তানও হয়তো আফসোস করে বলে, আমি তো নিজেই ভোট দেইনি, মানুষ দিল কখন? আমার বন্ধুগণ, 54টি বছর যারা ক্ষমতায় ছিল, মুসলমান নাম যদি তাদের থেকে থাকে, তাদের প্রথম নাম্বার কাজ ছিল কি? কোরআনের ভাষায় তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কি কায়েম করবে? এই 5 ওয়াক্ত নামাজ। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার সমাজে 54টা বছরে কোন দলের কোন বৈঠকে এই কথা বলতে আমরা কোনোদিন শুনেছি নাকি যে নামাজ কায়েম করতে হবে? বরং নামাজ কায়েম তো দূরের কথা, যারা নামাজি তাদেরকেই জঙ্গি বলে গালি দেওয়া হয়েছে। পুরো এই দিক দিয়ে হাঁটতেছে এরকম মনে হচ্ছে, ভিতরে বোধহয় আটকে গেছে এরকম মনে হচ্ছে। আমার বন্ধুগণ, পানি খেলে যদি আবার বমি আসে, এজন্য ভয় পাচ্ছি। আমার বন্ধুগণ, দোয়া তো করবেনই, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, কষ্ট করে কথাগুলো আমার সঙ্গে একটু বলেন। 54 বছরে নামাজ কায়েমের কোনো ফতোয়া দেখি নাই। আজকে যে সমস্ত মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে দলকে ভোট দেওয়া যাবে না, ওরাও তো পড়েছে সূরা
হজের এই আয়াত ওরা যাদেরকে সমর্থন করে ওদের তো কোনোদিনও বলে নাই নামাজ কায়েম করো, বলছে নাকি বলেন? কোনোদিনও বলে নাই। ওরা আল্লাহর কাছে কি জবাব দিবে বলেন তো দেখি। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে প্রথম দফা কাজ ছিল নামাজ কায়েম করা। নামাজ যদি আমার দেশে কায়েম হয়ে যেত তাহলে আমার দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। তার কারণ নামাজ মানুষকে অন্যায় এবং ফায়সা কাজ থেকে বিরত রাখে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। আমরা প্রতিটি রাত্রে মাহফিল করা মানুষ, আমরা অজান্তেই আমরা গুরুত্ব হারিয়ে ফেলি। কাজেই যেহেতু প্রধান মেহমান অতিথি এসেছেন, আপনাদের সিদ্ধান্তই শিরোধার্য। তবে আমার সিদ্ধান্ত আমি 11:55 মোনাজাত করব, একথা কর্তৃপক্ষকে আমি 8:30টায় এসেই বলে দিয়েছি। এখন ওনাদেরকে আমি আলোচনারও 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এসে বলেছি যে আপনারা এখন যে টাইমে আমাকে ব্যবহার করেন ইনশাল্লাহ সেখানেই আমি রাজি। ওনারা আমাকে আনলেন, এনে এখন পর্যন্ত আমরা কথা চালিয়ে যাচ্ছি। আশা করি প্রধান অতিথি কখন বক্তব্য দিবেন এবং তিনি কত সময় থাকবেন তার ব্যস্ততা নিয়ে এটি আমাকে স্পষ্ট করলে আশা করি আমরা আমাদের কথাটা আমরা ধারাবাহিক করতে পারবো। বলেন ঠিক কিনা? আমি কি অযৌক্তিক কথা বলেছি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এই বিড়ম্বনা 16 বছর দেখেছি। মাহফিল শুরু করেছি, এসে বড় বড় ভোটসররা এসে হাজির, মাঝখানে দিতে না দিলে আমি এই এলাকাতেই দেখেছি কি অপমান অপদস্থ হতে দেখেছি তাদেরকে। আশা করি আমাদের নেতারা অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণ তাদের ব্রেন, আলহামদুলিল্লাহ বলেন। তারা বিচক্ষণতার পরিচয় দিয়েই আপনাদের সঙ্গে আশা করি আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের সঙ্গে মিশবেন। নির্বাচনে জয়লাভ করতে পারলে ইনশাআল্লাহ তখন আর কোনো হতাশ এবং নৈরাশার জীবনে আমরা থাকবো না। আশা করি আমাদের নেতারা তখন প্রজাদের সঙ্গে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার আলোচনা করব। এই বিষয়টি আপনাদেরকে অনুধাবনের জন্য অনুরোধ রেখে কর্তৃপক্ষকে অনুরোধ করছি মোহতারামকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কেন এই বিষয় নিয়ে আমার ছোট্ট একটা আলোচনা আপনাদের। আর দ্বিতীয় নাম্বার হলো, এই রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে কি বেনিফিট হতে পারে এই বিষয়ে কয়েকটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, অপকারের কোনো কথা আমি বলবো না। পরিশেষে 10 মিনিটের মতো মা বোনদের সামনে কিছু কথা বলেই আমরা মোনাজাতে শামিল হব ইনশাআল্লাহ। বলেন তো সকলে একসঙ্গে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তিনি দিয়েছিলেন বিধান, সেই বিধানের নাম হলো কোরআনুল কারীম, যা একদিনে নাজিল হয় নাই, নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছরের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 30 পারা কোরআন দিয়েছেন। আর সেই কোরআন দিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারায় তিনি ঘোষণা করেছেন, এই কোরআন যদি মানো তোমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সব জায়গায় যদি কোরআন মেনে নাও তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমাদের থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আল্লাহু আকবার বলেন। এখানে 3 জন কথা বলতেছেন, আমি বারবার মানা করলাম, এগুলো আমি পছন্দ করি না। কোরআনের মাহফিল এগুলো আমি পছন্দ করি না। একদম সাফ কথা, কোরআনের আলোচনা হবে সেখানে কোনো কথা বলা যাবে না, এটি একটি বেয়াদবি। বলেন ঠিক কিনা? কেউ কোনো কথা বলবেন না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহু আকবার বলানোর অর্থ হলো শয়তান চলে যায়, মানুষ থাকুক। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই 30 পারা কোরআন দিলেন। সেই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে মানবতার নবী তিনি বিপদগ্রস্ত হলেন। সাহাবায়ে কেরামের জীবন দিতে হলো, রক্ত জড়াতে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে। সেই দিন যখন কায়েম হয়ে গেল, তামাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাতাস তিনি পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। সেই ইসলামের বাতাস
উপমহাদেশের ছোট্ট একটি দেশ, নাম তার বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে যাকে খুঁজে পাওয়াই বড় কঠিন, এমন একটা ছোট্ট একটি দেশে বসবাস করি আমরা। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা প্রায় 92% বাংলাদেশের মুসলমান, কিন্তু আজও আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের জন্য আজও আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলেই 54টি বছর মুসলমান নামদারি মুনাফিকদের শাসন দেখেছি। খুব গভীরভাবে বুঝবেন, রাজনৈতিক সমাবেশের বক্তব্য আর বক্তাদের আলোচনা একটু ভিন্নতর হয়, তার কারণ দায়িত্বশীলদের সেখানে গুরুত্বপূর্ণ কথা মেনে চলতে হয়। আমার দায়িত্বশীল কথা বলেছেন আমার প্রিয় অভিভাবক। আমার কলিজার ভিতরে শান্তি লেগেছে, কেন এই দলকে এত ভালোবাসি। আমার দলের নেতারা মসজিদে গেলেও কোরআনের আয়াত পড়ে, তাফসিরের মাহফিলেও গেলেও কোরআনের আয়াত পড়ে বক্তাদের সামনে বক্তব্য দেয়। আর আমরা বিপক্ষ দলগুলোকে দেখতে পাই বিসমিল্লাহ শব্দটা সহি করে বলতে পারে না, বলে বিসমল্লাহ। কথা বলেন না কেন মিয়া? যারা নেতৃত্ব দিবে তারা হলো নেতা, আর এই নেতার আরেক শব্দ হলো ইমাম। যদি ইমামতি করার যোগ্যতা না থাকে, আমি মনে করি ওই নেতার নেতৃত্ব দেওয়ারও যোগ্যতা নাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন ক্যান্ডিডেটকে এখন পর্যন্ত নমিনি করে নাই যিনি শপথের কর্মী নয়। ভালো করে বুঝবেন, আবেগ দিয়ে নয়। আমি যে জামাত ইসলাম করি, আপনি যে করেন, উনি যে করেন, এদিকে তাকায় নাই, বাস্তবতা মিলেবেন। আমি আমার দলের কর্মীদের ভোট আমি আপনার দলকে চাওয়ার জন্য আসিনি, তারা তো ভোট দিবেন। যারা ভাষ্যমান আছেন তারা কথাগুলো বোঝেন। আপনাদেরকে বুঝায় বলছি ভাইজান, একজন জামাতে ইসলামের কোনো রোকন ছাড়া, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছাড়া কাউকে নমিনি করা হয় নাই। আর যাদেরকে নমিনি করা হয়েছে এলাকার রোকনটের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তার মানে হলো এই এলাকার যদি 50-100 জন রোকন থাকেন, তারা নির্ধারিত করে দিয়েছেন যে এই ব্যক্তিকে দিলে ভালো হয়। আর তিনি যখন রোকনের শপথ নিয়েছেন, ওই লোকটার প্রথমেই পরীক্ষায় দিতে হয়েছে কোরআন সহি কিনা। তাহলে বোঝা গেল ইমামতির জন্য প্রথম শর্ত হলো সহি করে কোরআন তেলাওয়াত। আমাদের নমিনিরা সব প্রায় কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে, এর মানে হলো নেতা হওয়ার যোগ্যতায় তারা এগিয়ে। আমার বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদের তুলে ধরব, আমার আলোচনা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা কেন করতে হবে। কথা মনে আছে তো? এই কথার উপরে কিছু সময় চলবে, বাকি সময়টা রাষ্ট্র হয়ে গেলে কি হবে এটা চলবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত প্রমাণ আপনাদের দিতে পারবো। আমরা ইসলামী আন্দোলনের চেষ্টা এই জন্য করব, কারণ এই চেষ্টা করা একজন মুসলমানের জন্য ফরজ। একজন মুসলমানের জন্য এটা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। কে মোহতারাম, আপনি বলে চলে যাবেন, আপনাকে আমি এই জন্য সহজ করলাম যে আপনি যান। ধন্যবাদ, আপনারা দোয়া করেন। সারা 2টি উপজেলা ঘুরতে হয়, সুতরাং তাদেরকে আমরা যেন দোয়া করি, আল্লাহ যেন তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, বলেন আমিন। আপনাদেরকে আমার আলোচনা বুঝতে শুনতে কষ্ট হচ্ছে? তাহলে চিৎকার দেন আল্লাহু আকবার বলে। জি মোহতারাম, বসবেন তো না? আপনি বসেন। আমার বন্ধুগণ, আমি এখানে আসার পরে কিছু ছেলেরা আমাকে ডেকে বলেছে, হুজুর প্রাণ ভরে আপনার ওয়াজ শুনবো, এই জন্য আপনাকে দাওয়াত করেছি। আমার মিডিয়ার যিনি বড় ভাই আছেন, উনি তাদের সঙ্গে কথা বললেন, এই কথার উত্তর দিলেন, আমি ব্যস্ততায় দিতে পারি নাই।
কিন্তু প্রাণ ভরে ওয়াজ শোনার যে পরিবেশ, প্রাণ ভরে ওয়াজ শোনা যে উপস্থিত জনতার যেমন মানসিকতা, এটাই কিন্তু নির্ভর করে আগে। আমার জীবনের বৈশিষ্ট্য হলো যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছি তারপরও বিশৃঙ্খলা করতে যাইনি। তার কারণ আরে আবার 3000 দিছে আর 3000 টাকা পরে দিন, 6000 টাকা দিন। এটা আমাকে মোনাজাতের আগে বলতেন, এই মারবার ভিতরে এসে কথা বলা অন্ততালি নেমে দিয়ে গেল, কাছে রাখতেন। মোহতারাম 6000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কে রে বাবা, কি হয়েছে? কি সাইড দিকে এত সুন্দর ওয়াজ শুনবেন কিভাবে আপনারা? সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরা বাকারা, সূরার নাম কি? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটার অর্থ বলে আমি আপনাদেরকে আলোচনাটা যেভাবে সমাপ্ত করা দরকার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটা আরেকবার শুনুন, কেননা মাঝখানে একটু গ্যাঞ্জাম হয়েছে, এই গ্যাঞ্জাম মুক্ত হয়ে আপনারা আয়াতটা আরেকবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। কত নাম্বার সূরা? 2 নাম্বার সূরা। আমার সাথে খেয়াল করেন, 2 নাম্বার সূরা। সূরার নাম সূরা আল বাকারা। কোরআন শরীফের যতগুলো সূরা আছে তার ভিতরে সর্ববৃহৎ সূরা এই হলো সূরা বাকারা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় প্রায় 1000 কাহিনী তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন নাকি? কয় হাজার কাহিনী? 1000 কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। 1000 আদেশ এবং 1000 নিষেধ তিনি বর্ণনা করেছেন। কত বড় বরকতময় সূরা! এত বড় সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নাম রাখলেন না, রাখলেন নাম গাবি, বকনা বাছুর। এই নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। সেই সূরার 216 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতি শত্রুর সাথে যুদ্ধ করা ফরজ করা হয়েছে। ভালো করে বুঝবেন। আমার আলোচনার বিষয়ের 1 নাম্বার পয়েন্ট হলো, এই দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কেন আমরা করব? আবার পোকা এসে ঠোঁটে মারছে। ইন্নালিল্লাহ পড়েন, আল্লাহ জানে ভিতরেই গেল না বাহিরেই গেল। আল্লাহু আকবার। পানি আগে খেলে ভেজালে আছে, হাইটে আবার বের হয়। আল্লাহু আকবার বলেন। পলাশবাড়ি নামাজ বিনে তুমি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ, নামাজ, মুসলমানরা নামাজ, এই নামাজ কায়েম করার কথা ছিল তাদের। 2 নাম্বার হলো, নামাজ যদি কায়েম করো, 2 নাম্বার কাজ হলো যাকাত আদায় করবে। শুনে রাখো, পলাশবাড়ির মুসলমান নরনারী, বাংলাদেশের শিল্পপতিদের, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যদি এই যাকাত উত্তোলন করে যদি গরিবের মাঝে বন্টন করে দেওয়া হতো, আমার দেশ বিদেশের কাছে ঋণ হতো না, বরং বাংলাদেশের মানুষ ভিক্ষা নেওয়ার মানুষ পাওয়া যেত না। আগামী 5 বছর
যদি শহীদি কাফেলা আবার ভিতরে ঢুকে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ বলেন, এরকম যাকাত আদায় করা হবে, আর সেই যাকাতের টাকা গরিবদের দেওয়া হবে। মনে রাখবা মুসলমানেরা, মনে রাখবেন, বিশ্ব নবীর হাদিসের কথা আমার মনে পড়ে যায়। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন দিন আসবে, কিয়ামতের আগে এমন একদিন আসবে, শোনেন, এমন একদিন আসবে মানুষ যাকাতের টাকা নিয়ে মাথায় নিয়ে নিয়ে ঘুরবে, যাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের সব মানুষের যাকাত যদি আদায় করা যায়, 2 বছর 3 বছর 5 বছরের ব্যবধানে আপনি দেখবেন এই যাকাতের টাকা দিয়ে একটি সুখী সমৃদ্ধি সমাজ তৈরি হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। আমরা পায়ে দাঁড়াবো, আমরা ভারতের কাছে গোলামির জিঞ্জিরে বসবাস করব না। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো যাকাত, তৃতীয় নাম্বার হলো সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 4টা কাজ তাদের করার কথা ছিল, তারা তো করেই নাই, বরং উল্টো যারা সৎ কাজের দাওয়াত দিয়েছে তাদের জেলে ভরেছে, আর যারা অসৎ কাজ করেছে তাদেরকেই ছেড়ে দিয়েছে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি আমার কোরআন মেনে থাকো, তাহলে তোমাদেরকে বলছি ভালো করে শোনো, এ কোরআন মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রচেষ্টাকে ফরজ করে দিয়েছি। প্রচেষ্টা চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের মাধ্যমে দ্বীন জমিনে বাস্তবায়ন করে দিবে। সুতরাং আমি বেশি ব্যাখ্যা করতে পারলাম না, শারীরিক অসুস্থতার কারণে এই বিষয়গুলো দীর্ঘভাবে বলবো কিভাবে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমার বমি আসবে, কথাগুলো বলতে গিয়ে ভয় পাচ্ছি যে কখন কি হয়ে যায়। আল্লাহ যেন সুস্থ করে দেন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা কেন করি? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা আয়াত নাম্বার 76, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, ঈমানের দাবি যারা করে, তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা তারা করে। আপনি যদি ঈমানদার বলে দাবি করতে চান, আপনি যদি ঈমানদার বলে আল্লাহর কাছে উপস্থাপন করতে চান, পরকালে যদি আল্লাহর কাছে যেতে চান, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এই দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করে দিবে। আর সেই দ্বীনের সৈনিক হিসেবে আমরা দাঁড় করাতে চাই, বলেন ঠিক কিনা? কারা কারা চান, কারা কারা চান যে আল্লাহর সৈনিক হিসেবে আমরা নিজেদের উপস্থাপন করি? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর পথে আমরা যুদ্ধ করব, লড়াই করব, জিহাদ করব, আর এই জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের সর্বশেষ জীবনে পাওয়া সেই জান্নাত তিনি আমাদেরকে দান করবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা ভালো করে শোনো, জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছি। জান্নাতে যদি যেতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা জান আর মাল দিয়ে সংগ্রাম চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? সূরা তওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে জান্নাত লাভের জন্য যদি আমরা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে থাকি, তাহলে এই চেষ্টা করা হলো ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার চাওয়া হলো আমরা যেন এই পথে চিরজীবন অটল থাকতে পারি। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমি কি ভাঙা ভাঙা আরো কিছু কথা বলবো? ইনশাল্লাহ বলবো। এবার আপনারা চলে আসুন, আমার যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। আবার যদি কখনো দেখা হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আরো বিস্তারিত কথা বলবো।
এইবার চলে আসেন, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, অতীতে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে কি হয়েছে আর এখন কি হবে ভালো করে বোঝেন। ইসলাম যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের বুকে যা ঘটবে তার দুই একটা কথা বলে যায়। এক নাম্বার হলো বেপর্দা নারী সমাজে চলাচল বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় কষ্ট পেলেন যে হুজুর বন্ধ হয়ে গেলে দেখবো কি, নাকি বলেন? বেপর্দা নারী বন্ধ হয়ে যাবে। আমাদের বিপক্ষ দলের লোকজন বলতেছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মহিলারা ঘর থেকেই বের হতে পারবে না। একেবারে একটা বিভ্রান্তকর কথা ছড়িয়ে দিয়েছে। আসলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীরা তার অধিকার নিয়ে ঘর থেকে আরো স্বাধীনভাবে বের হবে। তার কারণ মহিলাদের জন্য মহিলা ডাক্তার প্রয়োজন, তখন মহিলা ডাক্তারদের কাছে মহিলারা যাবে, কোনো পুরুষ থাকবে না। মার্কেটে যাবে, মহিলাদের সেক্টর আলাদা থাকবে, সেখানে মহিলারা চিকিৎসার জন্য যাবে। বলেন ঠিক কিনা? এরপরে মহিলাদের চিকিৎসালয়, মহিলাদের বিদ্যালয়, মহিলাদের মাদ্রাসা আলাদা হয়ে যাবে, সব সেক্টর আলাদা হয়ে যাবে। মনে রাখবেন, যোগ্য মহিলারা চাকরি করবে, তাদের কোনোদিন পর্দা কোনো জায়গায় কোনো লণ্ডিত হবে না। ইসলাম যদি ক্ষমতায় চলে যায় তাহলে গাঁজা, মদ, ইয়াবা সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন? এগুলো বন্ধ হলে 2-4 জন খান নাকি আপনারা? এগুলো সব বন্ধ হয়ে যাবে। বিগত দিনগুলোতে আমরা যা দেখেছি, যারা মদ বিক্রি করে বড় বড় লিডাররা ধরা পড়ে না, গাঁজা বিক্রি করে বড় বড় লিডাররা ধরা পড়ে না, ইয়াবা বিক্রি করে সাধারণ মানুষ 2টা খেয়েছে এটা ধরা পড়ে, গডফাদার দ্বারা আছে তাদেরকে ধরার কোনো মানুষ পাওয়া যায় না। মনে রাখবেন, ইসলাম যদি কায়েম হয়ে যায়, যেখান থেকে আসতেছে ওই জায়গায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। এ মাথা নত হবে কার কাছে? আরো চিল্লাবেন, কার কাছে? আল্লাহ পাক বলেছেন, তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এ কথা বলার পরে মাথা আর আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। নত হবে? সুতরাং মাজারের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এই মাথা কোনো পীরের পায়ে নত হবে না, কোনো মানুষের পায়ে নত হবে না। জেনে রাখো মুসলমানেরা, মুসলমানের মাথা কখনো কোনো বাতিল শক্তির আইনের কাছে মাথা নত করবে না। স্লোগান দেখে মনে হলো এটা পলাশবাড়ির স্লোগান না। তার কারণ পলাশবাড়ির মানুষ তখন ওই 4 লেন রাস্তা হয় নাই। কথা কর না কে? গাছ ফেলে দিয়ে চতুর্দিকে প্রশাসনের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছে। এটা সেই পলাশবাড়ি যেখানে শহীদের রক্ত জমিন স্পর্শ করেছে। এই শহীদ, এদের রক্ত বৃথা যেতে পারে না। ছেলেরা যখন আমাকে নিয়ে আসতেছিল, স্লোগান দিচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আমার মন চাইলে ওখান থেকে স্লোগান ঘুরাই দিই। আরে বেটা কয় কি? আল কোরআনের আলো ঘরে ঘরে চলো বলতে যায়, এখন শরীয়তি নাই, কথা কয় না। কেউ আবার ধর্মই নাই বানায় ফেলেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। এর মানে ধর্মই নাই। কথা কি বুঝতে পারছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ বানায়া স্লোগান বের করেছিল দাদা বাবুদের খুশি করার জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। দেখছেন তো কথাবার্তা। আবার এই স্লোগান এমন সময় দিছে যখন পূজা হয়, কোরবানির সময় দেয় না যে আসেন দাদা বাবুরা একসঙ্গে মাকে জবে করি। কথা কয় না। কিন্তু পূজার সময় ডাক দেবালো ওপার বাংলা খুশি করতে হবে, ইলিশ ঢুকায় দিয়েছে, দিয়ে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা প্রতিবাদ করে ওই সময়ই বলেছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে পালকি যার যার, বউ তো সবার হওয়ার দরকার।
এটা যেমন হবে না, চাকরি যার যার, বেতনও সবার হওয়া দরকার, কথা বলে না। এটা যেমন কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও ধর্ম যার যার, উৎসব সবার নয়, বরং ধর্ম যার যার, উৎসব তার তার। আমার বন্ধুগণ, ইসলামী আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে মনে রাখবা মুসলমানেরা সকল প্রকার নেশা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, বলেন। এর পাশাপাশি মাজারের সেজদা বন্ধ হয়ে যাবে, ব্যবসা, ঠিক কিনা? কেন মাজার পূজারীরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় বুঝতে পারছেন তো? প্রশাসন যা বলবে, এতদিন যা সেজদা করছে পিছনে বাড়ি খাওয়ার আগে যাও, কথা কন না কেমিয়া? একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। কুলিন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, হে নবী আপনি ঘোষণা দেন কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আমি পৃথিবীতে এসেছি, অন্য কিছুর জন্য আসি নাই। কোন বাম রামদের ইবাদত বন্দী করার জন্য ঈমান আমরা আনি নাই, ঠিক কিনা বলেন? আমার পলাশবাড়ির মুসলমান নরনারী, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কাঠ নেওয়ার জন্য আর বামপন্থীদের নেতাদের ঘুষ দেওয়ার দরকার হবে না। হ্যাঁ বলছেন ঠিকই, কিন্তু মনোযোগ থেকে বুঝতে পারছেন যে কত কষ্ট করে কথাগুলো বলছেন তিনি। আমার বিগত 16 বছরে যখন আমরা সবার লিস্টে যে কোনো সময় ধরে মারতে পারে, ওই সময় আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, অন্য দোয়া নাই। কারণ আমার স্ত্রীর কাছে বলবো, আমার স্ত্রীও আমার চেয়ে বড় ইমানদার, কি জন্য সেও আবার এই শহীদি কাফেলার বড় সদস্য। সুবহানাল্লাহ। আমি তারে বললাম, কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে বইগুলি সরানোর জন্য, সরাবে নাকি? বলো কোনো কথা নাই, দুইজনে বসে থাকি, পুলিশ এসে দেখলে বই যদি দেখে ধরে নিয়ে যায়, আগে আমি যাব পরে আপনি যাবেন। আল্লাহু আকবার বলেন। মহিলারা যদি কেরাবেরা যদি কোনো কিছুতে মন দিয়ে ফেলে, দেখবেন সেই মন আর মেরে ধরেও কোনো জায়গায় থেকে সরানো যায় না। আমার বন্ধুগণ, কি কথা যেন বলতেছিলাম, আবার এই বমির ভাব এসেছে, গেছে কথা হারায়। ইন্নালিল্লাহ পড়েন, ফয়সালা কার? আজকে হয়তো সেরকম হুঙ্কার হয়তো আল্লাহ বলে আসতে বল, জোরে বলা দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের কথা বলতেছিলাম। আমার একটা কথা ছিল যে আল্লাহ আমাকে যদি গুলি করে মেরে ফেলে দেওয়া হয়, মাহফিলের রাস্তায় যদি মেরে ফেলে দেওয়া হয়, আমার একটা স্বপ্ন তুমি পূরণ করো। সেই স্বপ্নটা হলো আমার লাশটা ইমানের সঙ্গে তোমার কাছে যাওয়ার সুযোগ দিও। আর দ্বিতীয় নাম্বার হলো আমার লাশটা আমার জন্মভূমিতে পাঠায় দিও। কারণ আমার এলাকার মানুষ তার নিজেদের ছেলেকে দেখে শেষবারের মতো জানাজা করে কবর দিবে। আমরা বাতিলের কাছে মাথা নত করব না। চিল্লায় বলেন নত করব, চিল্লায় বলেন নত করব। ওই প্রথম কথায় চলে যান। আমার প্রিয় শায়েখ মাওলানা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন 500 বছর গোলামের জিনজিরে বসবাস নয়, বরং সিংহের মতো বুক উঁচু করে 1 ঘন্টা বাঁচো, আর সেই স্লোগানে বের করো, এ জমিন যার, আইন চলবে তার। একটু আওয়াজ দিয়ে বলো, জমিন কার? মুসলমান। আইন চলবে কার? আইন চলবে আমার আল্লাহ তাআলার। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে বিধবা ভাতা আর বয়স্ক ভাতা কার্ডের জন্য আর ঘুষ দেওয়া লাগবে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি এমনও গ্রাম পর্যায়ে, এমন অট পর্যায়ের নেতা ছিল যে নিজের স্ত্রীকে বিধবা ভাতার কার্ড দিত। কথা কন না কেমিয়া? আমি কি মিথ্যা কথা বলছি? এমন অশিক্ষিত নেতা আমার জীবনে আমি এক নেতাকে পাবনাতে পেয়েছিলাম। নেতা আমার সামনে বক্তব্য দিচ্ছেন, ভাইয়েরা আমার,
আসসালামু আলাইকুম। আমি মুখের দিকে তাকালাম, দেখি পরে কি বলে, আউযুবিল্লাহ শয়তানের রাজিম। অবাক, শয়তান তারাবি থেকে, শয়তান তো লাফ দিয়ে গায়ে ওঠে। এরপরে বলতেছে বিসমিল্লাহ। আল্লাহর রহমত কোত্থেকে আসবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যে আমারে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি গর্ববতী। এই যে সুযোগটা দিছেন, আমি গর্ববতী। অবাক করা কথা, আপনি পুরুষ মানুষ হয়ে গর্ভবতী হইলেন কেমনে? ওই গর্ভবোধ আর গর্ভবতী একই জিনিস, তাই কোনদিন এক জিনিস হয়? এরপরে ডেকে বলেছে আপনারা যদি আরো একবার সুযোগ দেন, মনে মনে ধরে রাখেন আমার মার্কা হলো বাস। মার্কা কি? আর কিছু যদি দিতে না পারি অন্তত বাস একটা দিব। এই স্লোগান দিয়ে যখন নেতারা বক্তব্য দিতেন, আর এই স্লোগানের ভিতর দিয়ে আমরা দেখতাম এই নেতারা বাংলাও লিখতে পারে না, বাংলা পড়তেও পারে না। তারাই আবার নিজের স্ত্রীর কাছে কাঠ পাঠায় দিয়েছে। স্ত্রী দেখে বলেছে আমার স্বামী দিয়েছে, বুকের সঙ্গে জড়ায় রেখেছে। খুলে দেখে লেখা আছে বিধবা ভাতার কাঠ। স্ত্রী কান্না আরম্ভ করেছে, সর্বনাশ, আমার স্বামী মারা গেল কবে, এই কাঠ কেন আমার বাড়িতে? পিয়ন দৌড়ে যা বলছে, বস কি করেছেন আপনি? ভাবি খাসি খুঁজি দেখলাম, ওখানে অপেক্ষা করছেন, আমি দেখে এসেছি। স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, প্রজেক্টরের মাধ্যমে, আপনাদের কাছে আমার মেসেজ হলো, ভালো করে বুঝবেন, বেশি বড়াকড়ি দরকার নাই। এক নাম্বার কাজ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। একেবারে সাফ কথা, 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবেন। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবেন। রমজানে যদি অসুস্থতার কারণে রোজা বাতিল হয়ে যায়, রমজানের পরে এটা বাধ্যতামূলক করে দিবেন। 3 নাম্বার হলো পর্দায় থাকবেন। মনে রাখবেন নামাজ যেমন ফরজ, পর্দাও ঠিক তেমনি একই ফরজ। যদিও আমার দেশে উল্টা নীতি, যুবক বয়সে, যুবতী বয়সে পর্দার তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু 60 বছর, 70 বছর, 80 বছর বুড়ি মহিলার পর্দা ছাড়া বাহিরে বের হয় না। একটু বাস্তব কথা বলছি কিনা বলেন? বলেন তো দেখি। এবার আপনাদের কাছে আমার অনুরোধ, একটা বুড়ি মহিলা মারা গেলে তার উপর দিয়ে লাশ দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় যেন কেউ না দেখে, দেন কিনা আপনারা? আমার প্রশ্ন হলো, ওই মহিলার যৌবন কাল রাস্তাঘাটে ঘুরেছে, বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, তখন পর্দার দরকার হলো না। এই বুড়ি মহিলাকে এমন কি কেউ যায় বলবে যে মরা মানুষকে আমি ভালোবাসি? এই কথা বলবে কেউ? তখন পর্দা দিয়ে ডেকে দিলা, আর যৌবনকালে পর্দার প্রয়োজন হলো না। মনে রাখবা, এরকম তামাশার ধর্ম মেনে তুমি চলবা, আল্লাহ কিন্তু তা মানবে না। মা বোনদের বলছি, 3 নাম্বার হলো পর্দা করবেন। পর্দার নামে প্রহসন করবেন না। ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে বলে দেন নারীরা যেন আটো-সাটো পোশাক না পরে, এমন পোশাক পরে যারা নারী মনে করা যায় না। সুতরাং বোরকা পরবেন, শুধু চোখ বের করে থাকবেন, শরীরে আটো-সাটো করে যাবেন, এটার পর্দা নয়, বরং এটার পর্দার সঙ্গে তামাশা করা। যুবতী মেয়েকে কলেজে দিয়েছেন, অনেক বাবা আছেন, পর্দার ব্যাপারে তাগিদ দেন না, আপনি দায়ুস হয়ে যাবেন। মানবতার নবী বলেছেন, যদি কোনো পুরুষ মানুষ যদি নিজের পরিবার পরিজনের পর্দার ব্যাপারে যদি সতর্কতা না করে, কড়াকড়ি না করে, তাহলে সে দায়ুস। কপালে কিয়ামতের দিন লেখা থাকবে, আর দায়ুসকে বিশ্বনবীজি শাফায়াত করবে না। আমার মা বোনেরা, 3 নাম্বার হলো পর্দা। পর্দার নামে প্রহসন করা যাবে না। যৌবনকালে পর্দা না করে বুড়ো বয়সে পর্দা করবা, তা হবে না। 4র্থ নাম্বার, এইবার স্বামীর সেবা। এই শোনেন, শেষ কথা। 4র্থ নাম্বার হলো স্বামীর সেবা। এই স্বামীর সেবা করা প্রতিটি মুসলমান মহিলাদের জন্য এটা একটা বাধ্যতামূলক কাজ। তাই বলে আগামীকাল আবার রাত্রে গিয়ে স্বামী আবার স্ত্রীকে ধরে পিটায়েন না যে তুই সেবা করিস না, ধরে মারবো। মনে রাখবা, নারী যেমন তোমার কাছে
তুমি যেমন নারীর কাছে সেবা পাও তেমনি নারীও তোমার কাছ থেকে সেবা পায়। অসুস্থ হয়েছে তারে সেবা করো। তোমার হাত পায়ের নখ নারী কেটে দিয়েছে, তুমিও তারটা কেটে দিও। তুমি তারে সুন্দর কাপড় জামা কাপড় পরো, তারেও তুমি সুন্দর জামা কাপড় কিনে দিও। তাই বলে তুমি শার্ট পরো বলে তোমার স্ত্রীকেও শার্ট কিনে দিও না। কথা কয় না? আমি কি মিথ্যা কথা বলছি বলেন? মোটেও অবান্তর কথা নয়। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং তুমি যা খাও তাকেও তাই খাওয়াও। তুমি বিড়ি খেলে তার আবার বিড়ি দিও না। এরকম করে নিজের অধিকার আদায় করো। মনে রাখবা এরা মায়ের জাতি, এদের যত সুন্দর কথা বলবে তত এদের মায়া মোহাব্বত আরো বেড়ে যাবে। মা মা তো সেই মাই। তরুণ এখানে যারা আছো তোমাদেরকে বলছি, মায়ের কাছে ক্ষমা চাইবা, মার পা ধরে ক্ষমা চাইবা। মা তোমার কষ্টের যন্ত্রণা আমার মনে পড়ে, এখন বড় হয়েছে অনুভব করতে পারি। মার কাছে ক্ষমা চাইবা। আর আজকে বেশি বলা সম্ভব হলো না, যারা এখানে বাবা হয়েছেন মা হয়েছেন যারা, তাদেরকে বলে যাচ্ছি, আমাদের সমাজে আমরা দেখি শুধু সন্তানকে ঢালাও ভাবে বলি যে বাবা মার সেবা যত্ন না করলে জাহান্নামে যাবে। কথা কর না কে? কিন্তু আমরা কি এই কথা কখনো কাউকে বলতে শুনি? খুব বেশি, যে সন্তান আদিকে নৈতিকতা এবং আদর্শ শিক্ষা না দিলে ওই পিতামাতা জাহান্নামে যাবে। কথা কর না কে? কোন সন্তান যাচ্ছেন বাজারের দিকে, বলে বাজারের দিকে যাচ্ছি এই জন্যে গতকাল শপথ নিয়েছি দেশের 10 রাষ্ট্রপ্রধান হিসেবে, কিন্তু আমার সংসার কেমনে চলবে এই দায়িত্ব তো কেউ নেয় নাই, রাষ্ট্র তো এই দায়িত্ব নেয় নাই। সুতরাং আমার খাবার দরকার, এই জন্য ব্যবসার জন্য বাজারের দিকে রওনা দিয়েছি। কিতাবের ভিতরে লেখা হয়েছে হযরত ওমর বললেন চলেন যাই। মন্ত্রী পরিষদ তথা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যে ইসলামী সমাজ ব্যবস্থার সূচনা লগ্নে নেতৃবৃন্দুর এই চরিত্র হতে পারে, ওই সিলসিলা জারি করে যারা ইসলামী আইন কায়েম করবে তারা কি কখনো নেতা হয়ে বড় বড় বাড়ি ঘরে থাকতে পারবে? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ হযরত আবু বকরের শাসন আমলে তিনি রাষ্ট্রীয়ভাবে চিনি পেতেন। কি পেতেন? চিনি। একটু আওয়াজ দিয়ে বলেন কি? চিনি পেতেন, যে চিনি একদিন খাইলে ফুরিয়ে যাবে এমন পরিমাপ করে দেওয়া, বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রী একদিন ডেকে বলল, আমিরুল মুমিনিন একটু চিনি যদি বেশি দেন তাহলে একদিনের অগ্রিমটা আমারে দিয়ে দেন, যদি দেন তাহলে আমি একটু ভালো একটা জিনিস তৈরি করে খাবো, বাচ্চাদের খাওয়াবো। আবু বকর ডেকে বললেন, সম্ভব নয় অগ্রিম দেওয়া, কেননা অগ্রিম বাঁচবো কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ বললেন না? কয়েকদিন পার হয়ে যাবার পরে হঠাৎ করে যে খাদ্য তৈরি করার জন্য তিনি চিনি চেয়েছিলেন, সেই চিনি খাদ্য তৈরি করে আবু বকরের সামনে দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, এই চিনি কোথায় পেয়েছো? যে চিনি তোমাকে দেওয়া হয় এই চিনি দিয়ে তো তোমার সংসারের যে কাজ সেটাই হয়ে যেত, অতিরিক্ত কেমনে পেলে? বলে, আমিরুল মুমিনিন আমি আমার প্রতিদিনের চিনি থেকে অল্প একটু একটু করে রেখে দিয়েছি। ভালো করে বুঝবেন, মহিলাদের দেখবেন যারা সংসারী নারী ওরা কিন্তু সুন্দর করে একটা জিনিস, একটা দুটা, আজকে দুটা পেঁয়াজ রেখে দিয়েছে, এখন পেঁয়াজের দাম বেশি, কালকে দুটো রেখে দিয়েছে, পরের দিন দুটো রেখে দিয়েছে, এক পর্যায়ে দেখবেন 1 সপ্তাহ পরে হাফ কেজি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এইভাবে রেখে দিয়ে খাবার তৈরি করেছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তিনি বাইতুল মালের সম্পাদককে ডাকলেন আর ডেকে বললেন, আগামীকাল থেকে যতটুক পরিমাণ কম হলেও হয়েছে এতটুক তুমি কম করে আমার বাড়িতে চিনি দিও। আমার ভাইরা, এই যদি হয় রাষ্ট্রপ্রধানের চরিত্র, বলেন তো দেখি সেই সমাজে কোনোদিন দুর্নীতি হতে পারে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন পারে? আমার বন্ধুগণ, হযরত ওমরের কথা একটা বলি, কষ্ট হয়ে গেছে আপনাদের তাই তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
হযরতে আবু বকরের শাসন আমলে তিনি প্রধান বিচারপতি হলেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি মদিনা প্রজাতন্ত্রের তিনি একজন প্রধান বিচারপতি। আমাদের দেশও বিচারপতি ছিল, শুধু রায় দেওয়ার জন্য পাগল থাকতো। কথা কর না কেন? যেভাবেই হোক একটা রায় দিলেই দাদা বাবুদের খুশি করা যাবে, আর আল্লামা সাঈদীকে জেলের ভিতরে আটকায় রাখা যাবে। অবাক করা কথা হলো, আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির রায় ঘোষণা হয় ওই দিন মাহফিল ছিল আমার গাজীপুরের কালীগঞ্জে। কথা কি বুঝতে পারছেন? হুজুরের রায় ঘোষণা করা হয়ে গেল। বিশ্বাস করবেন না, সারা বাংলাদেশ মনে হয় নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মানুষের কলজার ভিতরে এত ব্যথা লেগেছে, এই জীবনে বেঁচে থেকে কি লাভ হবে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। পৃথিবীর ইতিহাস বিরল। গুলি খেয়ে পাখির মতো প্রায় 250 অধিক মানুষ তারা শাহাদত বরণ করলেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন জেলের ভিতর থেকে এই সংবাদ শুনেছিলেন, হুজুর মনে বড় ব্যথিত হয়েছিলেন। শহাদায়ে কেরামদের জন্য তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি ইচ্ছা করলে জেল থেকে পীরের চেয়েও বড় মর্যাদা নিয়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা জান নাই। তিনি জানেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছিলেন, কারণ আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমার নবীকে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হে নবী আমি আপনাকে সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছি, যেন বিশ্বের বুকে মানুষের তৈরি করা যত দ্বীন আছে এগুলোকে মূল্য পাটন ঘটায়া আল্লাহর দ্বীনের বিজয় জমিনে গড়াতে পারো। আল্লামা সাঈদী জানতেন আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে বাংলাদেশ আর এইভাবে মাথা উঁচু করে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়েছিলেন। তারপরেও তিনি বাতিলের কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে নাই। হুজুরকে বিদায় করা হলো। হুজুরের যখন বিদায়ের আগের বেলায় আপনারা দেখেছেন যে হুজুর হাসপাতালের গেটে নেমে সালাম দিলেন। এত সুন্দর মুচকি হাসির চেহারা দিয়ে সালাম দিলেন। সালামের জবাবটা বিশ্বের মানুষ দিল, কিন্তু এশা নামাজের আগেই খবর হলো আল্লামা দুনিয়ায় বেঁচে নেই। আল্লামা দুনিয়ায় বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন নিজের আপন জনের চেয়েও আপন কাউকে হারিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। ঠিক কিনা বলেন? সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মানবিমান, অশ্রুতে যাইবি যে আখি, কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। তিনি আর আসবেন না, তিনি আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেল আপনাদের। হযরতে আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধান কি বিচারপতি। আরে মিয়া কি পতি? হযরতে আবু বকরের সময়ের ঘটনা এটা। আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছি। হযরতে ওমর ফারুক তিনি প্রধান বিচারপতির পদ যখন পেয়ে গেলেন, এবার বলেন তো দেখি, যারে দেখলে শয়তান ভয় পায় তার ওই সমাজে অন্যায় করা এত সহজ নাকি? 1 বছর পরে আবু বকরকে যায় বললেন, আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। বলো কেন চাকরি করবেন না? বলে চাকরি এই জন্য করব না, আমার বসে থেকে থেকে বেতন নেওয়া হচ্ছে। 1 বছর পার হয়ে গেছে, একটা মানুষ আমার কাছে বিচারের জন্য আসে নাই। আমি আল্লাহু আকবার জোরে বলেন, চিল্লায় বলো আল্লাহু আকবার। 1 বছর পার হয়ে গেছে, সর্বনাশ। পলাশবাড়িতে খবর নিয়ে দেখেন
বৈধ মামলা না থাকলেও গায়েবী মামলার অভাব ছিল না। কথা বলেন। গাড়ি পুলিশে ঢাকায় মামলা হয়েছে পলাশবাড়ি, পুলিশ তদন্তে এসেছে, কিসের মামলা? কয় গায়েবী মামলা। আসামিকে কয় জানি না। কার জন্য এসেছেন? কয় তাও বুঝি না, তোমারে খালি নিয়ে যেতে বলছে। কথা বলে না মিয়া। সংগ্রামী ভাইয়ের আমার, হযরত ওমর তিনি বললেন, আমিরুল মুমিনিন চাকরি আমারে আর রাখেন না, আমারে ইস্তেফা দেন। কারণটা হলো আমি এর থেকে মুক্তি চাই, কারণ মানুষ বিচারই চায় না, আমি টাকা নিয়ে কি করব। হযরত আবু বকর বললেন, কোন রকমের চিন্তা ভাবনা না করে একটা তদন্ত করে দেখেন কেন বিচার চায় না। হযরত আবু বকরের কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তদন্ত করলেন। তদন্ত করে এনে যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্টের প্রথম লেখা ছিল, আমিরুল মুমিনিন, আমি যে দেশের সরকার প্রধানের আমি প্রধান বিচারপতি, ওই দেশের মানুষের প্রথম কাজই হলো একজন আর একজনকে দ্বীনের পথে নসিহত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পথে নসিহত করে? দ্বীনের পথে নসিহত করে। আসেন নামাজ কায়েম করি, যাকাত দেই, সৎ কাজে আদেশ দেই, অসৎ কাজের বাধা প্রদান করি। কথা বলেন না কেন? একজন আর একজনকে বিড়ি খাওয়ার খোঁজ নেয় না, একজন আর একজনের গীবত করে না, একজন আর একজনের বিপক্ষে যায় না, সব সবার জন্য কল্যাণের কথা বলে। আর দ্বিতীয় নাম্বার, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধানের নাম হলো আমার আল্লাহর কোরআন। হযরত আবু বকর বলেন, ওমর, যে দেশের সংবিধান চলে কোরআন দিয়ে, ওই দেশের মানুষ এত সহজে অপরাধ করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহর হুকুমে পোকা এখনো আসতেছে, আসতে থাক, আমি এখন চলে যাব, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাজারো শুকরিয়া। আপনারা কি অসন্তুষ্ট আমার উপরে? তাহলে আমি শেষের কয়েকটা মিনিট মহিলাদের ব্যাপারে বলতে চেয়েছি, শেষ হয়ে গেছে, দয়া করে বোঝেন। প্রথম আজকের আলোচনা ছিল অনেক বাধার মধ্যে। এক নাম্বার ছিল ইসলামী রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা কেন আমরা করব। প্রথম কথাই ছিল এটা আল্লাহর ফরজ বিধান। কোথায় আছে? 2 নাম্বার সূরা বাকারা 216 নম্বর আয়াতে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার হলো এ কাজ এই জন্য করব যে এই পথে যারা ঈমানদার তারা ঈমানের দাবি নিয়ে এই কাজ করে। কোথায় ছিল? 4 নাম্বার সূরা আন-নিসা আয়াত নাম্বার 76। তৃতীয় নাম্বার হলো এটা এই জন্য আমরা করব যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কেননা এটা কোথায় আছে? সূরা তাওবা আয়াত নাম্বার 111-তে আল্লাহ দিয়েছেন, জান্নাতে যদি যেতে চাও, জান আর মালের বিনিময়ে জান্নাতে যাও, এমনি জান্নাতে যাওয়া যায় না। মনে রাখবা মুসলমানেরা, এখন অনেক দলের নেতা বলতেছে আমাদের মক্কায় যাওয়া দরকার নাই, আমরা অমুক নেতার বাড়িতেই গেলে মক্কা মনে করি। বলেন নাউজুবিল্লাহ। 92% মুসলমানের বাংলাদেশে দাঁড়িয়ে কোন দলের নেতা যদি বলে আমাদের শরীয়ত বলতে কিছু নাই, মনে রাখবেন আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড জনগণ দেখায় দিবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ছিল হলো প্রথম ধাপের আলোচনা। আর দ্বিতীয় ধাপের আলোচনা ছিল ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে তার একটা চিত্র তুলে ধরেছি, ঠিক কিনা বলেন? এইবার চলে আসেন মা বোনেরা, অগণিত মা বোনেরা, আমাদের আলোচনা শোনার দরকার। এইটা দেখেই কান্না করতেছি, তুমি মরলে কবে? তুমি না এখনো দাঁড়ায়া? কয় স্ত্রী রে, সময় বেশি ভালো নয়, বিধবা হোক আর যাই হোক, এইটা নিজে খাও, এটা আপন মনে করে। মনে রাখবা মুসলমানেরা, ইসলাম যদি ক্ষমতায় চলে যায় তাহলে এই রকমের 9-6 আর হবে না। গরিব অসহায় মানুষগুলোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আমাদের দায়িত্বশীলরা বলেছেন, এই দায়িত্বশীলরা বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শাসক হব না, সেবক হব। আল্লাহু আকবার বলেন। আমরা শাসক হব না, আমরা কি হব? সেবক হব। আমার বন্ধুগণ,
ইসলাম যদি ক্ষমতায় চলে যায় তাহলে সমাজের চিত্র কি হতে পারে শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদিনা প্রজাতন্ত্রের তিনি প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরে অর্ধজাহান তিনি শাসন করেছিলেন। হযরত ওমর একদিন মরুভূমির ভিতরে হাঁটতেছেন, হঠাৎ করে এক জীর্ণশীর্ণ একটা কুঁড়ে ঘরের মতো তাঁবু দেখতে পেলেন। তাঁবুর দিকে এগিয়ে গেলেন, আর সেই তাঁবুর ভিতরে কে যেন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে। কি অবাক কাণ্ড, এই ছেলেগুলো অবাক কাণ্ড। আপনি চিন্তা করছেন তো, আপনাদের খুব কষ্ট হইতেছে? একটু শীতকাল দেন তো, আল্লাহু আকবার বলে। আমি কি হেরে গেছি? আমি অসুস্থ হয়ে আবার আমি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। কোন আমার বন্ধুগণ, হযরত ওমর এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে তাঁবুর পাশে দাঁড়ালেন। মহিলাটা কি যেন জাল করতেছে, রান্না করতেছে, আর ছোট ছোট বাচ্চাগুলি তারা কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়। হযরত ওমর কিছুক্ষণ অপেক্ষা করে বাচ্চাগুলোর দিকে তাকায় রইলেন, আর মহিলার দিকে তাকালেন। ডেকে বললেন, মা, এই বাচ্চাগুলো কেন কান্না করে? কেনই বা আপনি রান্না করা খাবার দেন না, কারণ কি? বলে, বাবারে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদ্য নাই, আমরা চুলার ভিতরে কিছু পাথর দিয়ে জাল করতেছি, এটা একটা অভিনয় করছি। মূলত আমার ঘরের কোনো খাদ্য নেই, আমার কাছে কোনো খাবার নেই যে ওদের খাওয়াবো জাল করে। হযরত ওমর মরুভূমির ভিতরে দৌড়াচ্ছেন। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, আমার মন বলে ওই যে ওমর বোধহয় দৌড়িয়ে যাচ্ছেন মরুভূমির ভিতর দিয়ে। হযরত ওমর বলেন যে আমার কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। মহিলাটাকে ডেকে বললেন, মা, তুমি অপেক্ষা করো, আমি ঘুরে আসি। হযরত ওমর মরুভূমির ভিতর দিয়ে দৌড় আরম্ভ করেছেন। দৌড়িয়ে গিয়ে বাইতুল মালের যে অফিস আছে, সেই অফিসের চাবি থাকে হলো হযরতে আসলাম নামে একজন ব্যক্তি ছিলেন। হযরতে আসলামকে বলেন, আসলাম রে, চাবিটা দাও। বলে, জাহাপানা, আমি খুলে দেই। আমিরুল মুমিনিন, আমি খুলে দিচ্ছি, আপনি সেখান থেকে নেন। বলে, না, আমার কাছে চাবি দাও। চাবি নিলেন, বাইতুল মালের তালাটা খুলে ফেললেন, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আটার বস্তার ভিতরে তরি তরকারি সব বেঁধে এবার মাথায় নিবেন। আসলামকে বলেন, আসলাম, আমার মাথায় উঠাইয়া দাও। হযরতে আসলাম বললেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ যা করেছেন বুঝতে পেরেছি, এবার আপনি আমার মাথায় তুলে দেন, আমি নিয়ে যাই দেখি। কোথায় যাবেন আপনি এত রাত্রে? বলে, রাত্রের কথা বলো না আসলাম, আজকে আমি যে দৃশ্য দেখে এসেছি এর জন্য আমি কষ্ট পাচ্ছি, দয়া করে আমার বোঝা আমায় বহন করতে দাও। হযরত ওমর মাথায় নিলেন, এই যে দৌড় আরম্ভ করলেন। হযরতে আসলাম বলেন, আমি পিছে পিছে রওনা দিলাম, দেখি কোথায় যায়। গিয়ে সেই মরুভূমির ভিতরে হযরতে আসলাম সেই মরুভূমির ভিতরে গিয়ে মহিলাটাকে আটার বস্তা খুলে সামনে দিলেন। আটা তৈরি করা হলো, রুটির জন্য প্রস্তুত করা হলো। রুটি তৈরি করতেছেন, জাল করা হলো, তিনি নিজে হাতে তরকারি কাটলেন। এরপরে মহিলাটাকে ডেকে বললেন, মা, আপনি জাল করুন। বাচ্চাগুলোকে ডেকে কোলের উপরে বসায় হযরত ওমর খাওয়াচ্ছেন। মহিলাটাকে বললেন, মা, আপনিও খান। হযরত আসলাম বলেন, নজর করে দেখলাম খলিফার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। আবার ভাইরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। হযরত ওমর বললেন, মা, কালকে সকালে ওমরের দরবারে যাও, দেখে কিছু করা যায় নাকি। হযরত ওমরের কথায় পরের দিন মহিলাটা চলে গেছেন ওমরের দরবারে। গিয়ে দেখেন যে লোকটা গতকাল আঠার বস্তা মাথায় নিয়ে ওই মরুভূমির ভিতরে রাত্রের অন্ধকারে গিয়ে রুটি তৈরি করে খাওয়াইলেন, এই লোকটা চেয়ারের উপরে বসে আছে। হযরত ওমরকে দেখে মহিলাটা থ মেরে গেলেন।
হযরত ওমর দেখে আবার চেয়ার থেকে উঠে মহিলার দিকে সামনের দিকে এগিয়ে আসলেন, দেখে বললেন, মা তুমি এসেছো, তোমার জন্য দেখি কিছু করতে পারি কিনা। বলে, বাবা আমি আগে জানতে চাই, গতকালকে তুমি গিয়েছিলে সেই লোকটাই আবার এই চেয়ারে বসে আছো, তোমাকে দেখে মনে হচ্ছে যে বোধহয় আমার ভিতরে কষ্ট হচ্ছে, বাবা আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি যদি জানতে পারতাম তুমি আমিরুল মুমিনিন তোমার সঙ্গে সেই ধরনের আচরণ করতাম। হযরত ওমর বললেন, মা উল্টো কথা কেন বলো তুমি, বরং তুমি আমারে ক্ষমা করে দাও, কেন যথা সময় তোমার কাছে আমি যাইতে পারি নাই। আবার বন্ধুগণ, এই যদি হয় ইসলামী সমাজ ব্যবস্থার সরকার প্রধানের চিত্র, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আগামী দিনে যদি ইসলাম দেশে কায়েম হয়ে যায়, এদেশে ইসলামী নেতারা কখনো ঘরে শুয়ে থাকবে না, বরং মানুষের দ্বারে দ্বারে তারা ঘুরবে। কার কোথায় কি আছে তারা খুঁজে খুঁজে দেখবে, আর প্রশাসনকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, তাহাজ্জুদের নামাজে নামাজ পড়ে বলবে, ধরো ধরো আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ এই জমিনকে তুমি যে আমাদের জন্য উর্বর করেছো, এই জন্য তোমার কুদরতি পায় আমাদের সেজদা তুমি মঞ্জুর করো। আমার বন্ধুগণ, হযরত আবু বকর শাসনামলের কথা কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আমার ভাইরা, আমার যত কষ্টই হোক আমি 11:55 পর্যন্ত যাবার চেষ্টা করব, আপনারা কি রাগ করবেন? সময় হয়েই গেছে প্রায়, আল্লাহু আকবার বলেন, কেননা এখন ঘড়িতে বাজে 11:36, তার মানে হলো আর আছে 19 মিনিট। কষ্ট হবে? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর মদিনার রাষ্ট্রপ্রধান, তিনি এই মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করার পরে হযরত ওমর ফারুক পরের দিন নজর করে মানুষ শেষে রিপোর্ট দিলেন তার কাছে। কি হলো আপনাদের, কোনো সমস্যা হচ্ছে? এই 19 মিনিটে কি খুব সমস্যা হয়ে যাবে? জি, তাহলে আল্লাহু আকবার বলেন। না, আরো বাড়ানোর কোনো কায়দা নেই। কায়দা নেই বলতে আমি এই মুহূর্তে আগের সে একটু স্বস্তি বোধ করছি, আলহামদুলিল্লাহ। কোন ফয়সালা কার? আল্লাহ পাকের। ইনশাআল্লাহ আগামীর দিনে আমরা আল্লামা সাঈদীর রেখে দেওয়া সেই সোনালী সম্পদ আমরা পার্লামেন্টে দেখতে চাই, ইনশাআল্লাহ বলেন। আমি দেখতে চাই, আপনারা কি দেখতে চান? শহীদি মৃত্যু আমরা কামনা করি, শহীদি মৃত্যু আমাদের নসিব হোক, এ দোয়া আমরা মুসাফির হয়ে মানুষের কাছে চাই। আপনারাও কি সেই মৃত্যু চান? চিল্লায় বলেন চান। অনেকেই বলেন নাই, ভাবছেন যে আপনারাই মরেন, আমরা মরবো না। দেখা যাবে কে কি রকম মরে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাটা একটু গভীর কথা, এই জন্য আমি আপনাদের অন্যদিকে মনস্ক হতে দেই না। আশেপাশে যারা কথা বলতেছেন, আমি থামার সঙ্গে সঙ্গে মাইকে কথা চলে আসে। আমি আপনাকে মানা করে দিলাম, এটা মুসাফিরের মাহফিল, কোরআনের মাহফিল। আপনার কপাল যদি খারাপ করতে না চান, তাহলে দয়া করে কথাগুলো বন্ধ করে দেন। তার কারণ কোনো কথা দিয়ে কোরআনের অগ্রযাত্রাকে থামানো যাবে না, কোনো বিশৃঙ্খলা করে কোরআনের পথকে স্তব্ধ করা যাবে না মুসলমান। আমার বন্ধুগণ, আবু বকর মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর শপথ নিলেন। এদিকে তাকান, এমনি তো বল করে কথা বলি না। প্রধানমন্ত্রীর শপথ নিলেন, পরের দিন বাজারে যাচ্ছেন একটা মাথায় পোটলা নিয়ে। কথা কি বুঝতে পারছেন? লোকেরা পিছনে পিছনে বলতে শুরু করলেন, ইনি রাষ্ট্র চালাবে কেমনে? ইনি নিজেই তো এখন নিজের ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন। এটা রাষ্ট্রপ্রধান, ভালো করে বুঝেন। আমার দেশে ভোট দেয় না, কিছুই দেয় না, চোর, সেও যদি রাষ্ট্রপ্রধান হয়, দেখবেন তারে সিকিউরিটি দেওয়ার জন্য গরিবের জান বেরিয়ে যায়, তাও রাস্তা খুলে দেয় না। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে নেওয়া হয়েছে। কথা বলেন, মিথ্যা কথা বলছি নাকি বলেন?
হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা চুষে শেষ করে দিয়েছে। তবে এটা আমরা বিশ্বাস করি, ইসলাম যদি ক্ষমতায় আসে আগামীর দিনে, তাহলে এই সমস্ত চোরদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে, এনে বিচারের জন্য বাইতুল মোকাররমের মসজিদের সামনে রাখা হবে। জুমার নামাজ হয়ে যাবে, চোরের হাত কাটার আয়াত ইমাম সাহেব পড়বে, আর ইমানদারদের সামনে তাদের হাত কেটে দেওয়া হবে। ইনশাআল্লাহ বলেন। আমরা সেই স্বপ্ন দেখি, আমরা এক ওয়াক্ত খায়ে বাঁচতে চাই, কিন্তু আমরা আল্লাহর আইন চাই। আমরা কার আইন চাই? আমরা আল্লাহর আইন চাই। হযরত ওমর কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছেন। মাথায় কি? কাপড়ের পোটলা। জনগণ পিছে পিছে যা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? আপনার এই মাথায় কাপড়ের পোটলা নিয়ে বাজারে যাচ্ছেন। হযরত ওমর তখন ওইখানে ছিলেন না। সাধারণ লোকজন হযরত ওমরের কাছে গেলেন, যা বললেন আপনি একটু আবু বকরকে বুঝান, উনি তো রাষ্ট্রের প্রধান, উনি রাষ্ট্র চালাবেন কেমনে? উনি যদি কাপড়ের পোটলা মাথায় নিয়ে যদি বাজারের দিকে রওনা দেয়, তাহলে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব কারা পালন করবে? কথাটা ঠিক না বলেন? হযরত ওমর ফারুক এগিয়ে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আবু বকর ভাই, সত্যি তো জনগণ ঠিকই বলেছে, আপনি কেন এই বাবা মা কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, সুতরাং আপনি শুধু হুজুরের কাছে ফতুয়া নিয়ে এসেছেন যে আমার ছেলে বাদ দেয় না, এর ফতুয়া কি? আপনি কি একটাবার ভেবেছেন যে আমার ছেলেকে যে শিক্ষা দেওয়ার কথা ছিল, এই শিক্ষা দিলে বাদ তো দূরের কথা, আমাকে ফল কিনে খাওয়াইতো, আমি তো সেই শিক্ষা দেইনি, ঠিক কিনা বলেন? এর অনেক কথা আছে, অনেক ব্যাখ্যা আছে। আমি 55 আপনাদের টাইম বলেছিলাম, কিন্তু সেই টাইম এখন 12টা বেজে গেল, 59 বাজে। আপনারা 5 মিনিট বেশি হয়ে গেছে। আপনারা কি রাগ করছেন আমার উপরে? আমার বন্ধুগণ, আমি টাইম বাড়াবো না, আমি চলে যাব। তবে একটা গান বলতে হবে। আমার কাছে ইসলামিক গানের জন্য আবেদন করেছিল আল্লামা সাইদি, তুমি মরনি, এরপরে আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, এই গান শুনতে চেয়েছে, আরো কয়েকটি ইসলামিক গান, কিন্তু সেই ইসলামিক গান বলতে গিয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আল্লাহ এখন মোটামুটি সুস্থ করছেন। এই জন্য কোরআনুল কারীমের এই মাহফিল আজকে যা কিছু হয়েছে, যতটুকু হয়েছে, আপনারা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন নাকি? আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই। ইনশাআল্লাহ বলেন। আপনার আমার সঙ্গে একটু গাবেন নাকি? শ্রোতার অনুরোধে